বিএনপি উল্টো দিকে বসে আছে, তার 35% পপুলারিটি আছে। তারা গত ২০ বছর ধরে রাজপথে আন্দোলন, লড়াই সংগ্রাম করে যাচ্ছে। তো কাজেই তাদেরকে হটানোর কোনো শক্তি নেই। কোনো শক্তি নেই। নির্বাচন কোনো একটা হলেই মানুষ হুড় হুড় করে ভোট কেন্দ্রে চলে যাবে আর মনের আনন্দে ধানের শীষে ছিল মারবে। 80% 90% ভোট কাস্ট হবে। লোকজন আনন্দমুখর পরিবেশে ভোট দেবে এবং সেই ভোটে বিএনপি বিজয়ী হবে, 280টা সিট পাবে এবং তারপর মন্ত্রিপরিষদ যখন গঠন হবে তার ঠিক আগে আগে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন, এসে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এই যে একটা সরল বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এখন আনন্দে উদ্বেলিত। বগল বাজাচ্ছে, পেয়াপু করছে, খাওয়া দাওয়া করছে, ঘুমোচ্ছে, ঘুড়ি বাড়াচ্ছে ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড। তো এ সকল কর্মকাণ্ডের পাশাপাশি যে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন এলাকাতে, যেখানে মূলত জামাত পিন দিচ্ছে। প্রথম সমস্যাটা হলো দখল, চাঁদাবাজি, এগুলো নিয়ে একটা বিরূপ সমালোচনা তৈরি করা এবং জামাতের কিছু লোক রয়েছে যারা সকালে কাজই হলো তাদেরকে হয়তো পার্টির পক্ষ থেকে সকালে নাস্তার টাকা দেওয়া হলো, তারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, সমাজের মুরব্বী মানুষ, সকালবেলায় গিয়ে হয়তো কোনো একটা উপজেলা বা গ্রাম্য জায়গাতে সেখানে চা খাচ্ছে, নাস্তা খাচ্ছে, 2-4-5 জনকে খাওয়াচ্ছে আর বলছে সি 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 সি, এ কী হলো, কি হচ্ছে দেশে, এইভাবে কোনো মানুষ কাজ করে? এভাবে যে চাঁদাবাজি হচ্ছে এর কোনো বাপ মা নাই? আল্লাহর কি দুনিয়াতে বিচার নেই? আল্লাহর গজব নাজিল হবে। কোনো নাম কিছু না বলে, কিচ্ছু সমালোচনা না করে খালি বলছে আল্লাহর গজব নাজিল হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে। ছি ছি ছি, এই ধরনের কাজ মানুষ করে? আর আশেপাশের লোক যারা শুনছে তারাও দেখে যে আরে এরা তো সাধারণ মানুষ, এরা তো বিএনপির নাম নিচ্ছে না, কোনো মাস্তানের নাম নিচ্ছে না, এরা যেভাবে কথাবার্তা বলছে একেবারে জেনারেলাইজ কথাবার্তা এবং এই সকল কথাবার্তা ডে বাই ডে ছড়িয়ে পড়ছে মাঠে, ময়দানে, সর্বত্র। ফলে বিএনপির যে রেপুটেশন, এটা রিভার্সে ব্যাড রেপুটেশনে পরিণত হয়ে যাচ্ছে। বিএনপিকে ক্রমশ বন্ধুহীন এবং অবিশ্বাসী একটি দল, নির্ভরযোগ্য নয়, তার প্রতি নির্ভর করা যায় না এমন একটি দল হিসেবে তারা প্রতিষ্ঠিত করে ফেলার জন্য সর্বশক্তি নিয়োগ করছে মিডিয়া তাদের। একমাত্র এই মুহূর্তে যুগান্তরের আব্দুল হাই শিকদার এখন সম্পাদক। তো আব্দুল হাই শিকদার বিএনপির লোক সারাজন মনে করছে তার লোক, কিন্তু আসলে আব্দুল হাই শিকদার বিএনপির লোক নন। তিনি একজন কবি, একজন রসিক মানুষ এবং এই মুহূর্তে তিনি যে যুগান্তরের সম্পাদক হয়েছে সেই সম্পাদক হওয়ার পিছনে বিএনপির কোনো অবদান নেই, জামাতের অবদান আছে। কাজে তিনি জামাতকে সাপোর্ট করবেন এবং সেখানে আপনি গিয়ে দেখুন যে বেশিরভাগ বড় বড় পত্রিকা, ধরুন কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, তারপরে যুগান্তর, সমকাল, এরপরে যতগুলো টেলিভিশন রয়েছে সেখানে শত শত সাংবাদিক যারা জীবনে কোনো দিন সরেয়া লেখে নাই, দন্তের স লেখে নাই, তারাও কেবল জামাত করার কারণে সেখানে সাংবাদিক হিসেবে ঢুকে গেছে এবং প্রেশারটা এমন হয়ে গেছে যে অনেক পত্রিকাতে দেখা গেল যে একটা পত্রিকাতে 10 জন লোক প্রিন্ট ডিভিশনে রয়েছে, 50 জন লোক সেই মালিককে বাধ্য করে তারা একটা মাল্টিমিডিয়া ডিভিশন চালু করে দিয়েছে জামাতের লোকের নেতৃত্বে। ফলে পত্রপত্রিকাগুলো, মূলধারার পত্রপত্রিকাগুলো, বটবাহিনী তো আছেই, যে ন্যারেটিভগুলো তৈরি করছে সেই ন্যারেটিভগুলো আওয়ামী লীগ বা বিএনপি করতে পারছে না। আপনি চিন্তা করুন, আমার দেশ, এক মাহমুদুর রহমান, তাকে তো বিএনপি ওন করতে পারেনি। এই পত্রিকাটা বের করার জন্য টাকা দরকার ছিল, কারা টাকা দিয়েছে দেখেন তো, তারেক রহমান সাহেব টাকা দিয়েছে কিনা? মাহমুদুর রহমান সাহেব তো একজন প্রফেশনাল লোক, দুর্নীতি করেন নাই, কোনো কিছু করেন নাই, তার কোনো সেভিংস নাই, শ্বশুরের পক্ষে টাকা নাই, কিছু নাই, ঢাকা শহরে সারা জীবন জেল খাটছেন বিএনপির জন্য, আর একটা 5000 স্কোয়ার ফিটের, সেই তিনি যখন ভ্যাকসিমকোতে চাকরি করতেন তখন একটা অ্যাপার্টমেন্ট, আর এটা ইসলামী ব্যাংক থেকে প্রায় 30-35 কোটি টাকা লোন নিয়ে তিনি আমার দেশ খুব বড় করে চালু করেছিলেন এবং সেটা সুদে আসলে অনেক বেশি হয়ে গেছে। এখন সেটাকে রিশিডিউল করে এই প্রতিষ্ঠানটাকে চালু করার জন্য যে বিনিয়োগ দরকার, কারা করেছে? জামাত করেছে। আর ওখানে যারা যোগদান করেছে তারা সবাই নয়া দিগন্তের সাংবাদিক এবং জামাতের যারা নেতাকর্মী তারা যোগদান করেছে। ফলে কি হচ্ছে?
পুরো মাহমুদুর রহমান এবং আমার দেশ, সেখানে যে ন্যারেটিভগুলো তৈরি করছে, প্রত্যেকটা ন্যারেটিভে সেই জামাতের যে উপকার হচ্ছে, বিএনপির তার রিভার্স 10 গুণ ক্ষতি হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম যুগান্তর দিয়ে, আর এটা দিয়ে একই অবস্থা কালের কণ্ঠ, একই অবস্থা বাংলাদেশ প্রতিদিন, একই অবস্থা মানে অন্য যে টেলিভিশনগুলো আছে, আমি নাম বললাম না, প্রায় সব টেলিভিশনে জামাতের লোকজন ভরে গেছে। বিএনপি সেখানে কিছুই নাই, এখানে বিএনপি কোনো পলিসি করতে পারছে না। বিএনপির কয়েকজন নেতা আছেন প্রেস ক্লাবের মাতব্বর, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় বেতনে 8-10 লাখ টাকায় 4-5 জন ঢুকেছিল, তাদেরকে আউট করে দেওয়া হয়েছে। সেখানে জামাতের লোক ঢুকে গেছে, এখন তারা প্রেস ক্লাবে বসে সারাদিন হা পিত্তেশ করে আর গালাগাল করে।